ও বুঝতে পেরেছি, তোমার পাছায় আগুন ধরেছে। তুমি যে সুদ খাও, সুদের বিরুদ্ধে বললে তোমার লাগে। তুমি যে ঘুষ খাও, ঘুষের বিরুদ্ধে বললে তোমার লাগে। তুমি যে মানুষের টাকা আত্মসাৎ করে দেশ থেকে বিদেশে প্রচার করো, তোমার কথা বললে, তোমার এই কথা যখন হুজুররা বলে দেয় কোরআনের কথা, তখন তোমার পাছায় আগুন লাগে। ও তুমি যে বিভিন্ন দেশে গিয়া এই বাংলাদেশ থেকে টাকা প্রচার করে তুমি প্রাচীর করতেছো, বাড়ি করতেছো, গাড়ি করতেছো, এই কথাগুলো বললে তোমার আরাম লাগে না, কষ্ট লাগে। বুঝতে হবে এই সমস্ত মুনাফিক যারা, এই মুনাফিকের মুখোশ আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলুন? কিন্তু এখন কোন বাপের বেটা কোন মাহফিলে কোন কথা বাধা দেওয়ার মতো ইনশাআল্লাহ ক্ষমতা নাই। কথা ঠিক কিনা বলেন? যদি কেউ কোন মাহফিলে, কোরআনের মাহফিলে বাধা দিতে আসে, আপনারা যারা আছেন সকলেই প্রস্তুতি নিয়ে এই বেয়াদবকে শায়েস্তা করতে কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহরা দেখায়া দেন। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা জোরে লা ইলাহা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বড় জালা। বলেন আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে বড় জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तकबीर में कलिमा में नमाजों में अदा में, तकबीर में कलिमा में नमाजों में अदा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाती है आदम के मुझे खुल्द तरी में, फरमाती है आदम के मुझे खुल्द तरी में, लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद, लेका हुआ तो बाप मिला नाम मोहम्मद। ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात। जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह। মিফতাহুল উলুম মাদ্রাসা রণসিংহপুর নবম বার্ষিক আহাম ওয়াজ মাহফিল। উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে আসার বসার এবং কোরআন হাদিসের আলোকে
কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে? আপনারা এখানে যারা আছেন আলহামদুলিল্লাহ। দেখেন, দিনের যে কাজগুলো হয় ওই কাজগুলোর মধ্যে আল্লাহর কবুলিয়ত ছাড়া শেষ পর্যন্ত থাকা যায় না। কথা ঠিক কিনা বলেন? ওয়াজ মাহফিলে তো অনেকেই আসছে, কিন্তু প্যান্ডেলের ভিতরে এখনো ঢুকতে পারে নাই। কেন জানেন? হয়তোবা মার্কেটে ঘুরতেছে, অথবা আইসা ঘুরান দিয়া চা খায়া তারপরে বাড়িতে চলে গেছে। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর দয়া যাদের উপরে ছিল তারা ঠিকই যে একটু ক্লান্ত লাগতেছে, ইস্তেঞ্জা করছে কিংবা চা খায় আবার মাহফিলে এসে বসে গেছে। কথা ঠিক কিনা বলেন? এই যে আজকে মিফতাহুল উলুম মাদ্রাসার মাহফিল, এটা তো প্রতিদিন হয় না, বৎসরে একদিন। এই দিনটা যদি আমরা আল্লাহর জন্য কোরবানি দিতে না পারি, এই একদিন বৎসরে মাহফিলের জন্য সবাই থেকে যদি আমরা এই ওয়াজগুলো শুনতাম। আমার আগে যিনি আলোচনা করেছেন, সুন্দর আলোচনা করেছেন, এর আগে যারা আলোচনা করেছেন সকলেই সুন্দর আলোচনা করেছেন। একটা আমল যদি ভিতরে ঢুকাইতে পারতাম, হইতে পারতো আল্লাহ এই উসিলায় আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারতো। কথা ঠিক কিনা বলেন? কারণ এই যে কষ্ট করে আসছি এত দূর থেকে আপনাদের মাঝে, আমার তো খালার বাড়ি এখানে। অনেকেই হয়তোবা জানেন, জুলহাস হলো আমার খালাতো ভাই। আমার আব্বা এখানে বসা, আমার খালু খুব অসুস্থ, আমার মাও আসছে, আমার বড় ভাইও আসছে। তো দেখেন, আলহামদুলিল্লাহ, এটা ফকর না শুকর বলতেছি। অক্টোবর মাস থেকে মাহফিল শুরু হয়েছে লাগাতার। আমিও তো একটা মানুষ, মেশিন তো না। কথা ঠিক কিনা বলেন? লাগাতার মাহফিল চলতেছে। আজকে এখানে, ওই দিন ওইখানে, এক জায়গা থেকে আরেক জায়গা, ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে আবার ঢাকা, আবার ময়মনসিং, নেত্রকোনা, কিশোরগঞ্জ, বরিশাল, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে। তো আসলে দেখেন, এটা তো আলেম ওলামার উম্মতের প্রতি যে একটা দরদ, এই জন্য। কারণ এই ওয়াজ মাহফিলগুলো যদি আজকে না থাকতো, এই মাদ্রাসা মসজিদগুলো যদি আজকে না থাকতো, তাহলে আমরা ছোটবেলায় দেখতাম শীত আসলেই বিভিন্ন জায়গায় যাত্রা পালা হইতো। কথা ঠিক কিনা বলেন? ছোট থাকতে দেখতাম যে বিভিন্ন জায়গায় যাত্রা পালা হইতো। কিন্তু আজকে এই ওয়াজ মাহফিলগুলোর কারণে আলহামদুলিল্লাহ এখন যাত্রাপালা দেখিই না ধরতে গেলে। কথা ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, যুবক ভাইয়েরা মিলে যেইগুলা কনসার্ট করতো, গানের আয়োজন করতো, এইগুলা এখন মাহফিল করে। কথা ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা যেইগুলা যাত্রাপালার জন্য তারা নিজের পকেটের টাকা দিয়া এরকম মানুষকে উৎসাহিত করতো গানের মধ্যে টাকা দেওয়ার জন্য, কিন্তু আজকে ওই যুবকগুলো ওই দিকে না যায়, এই যুবকগুলো এরকম মাহফিলের আয়োজন করে। আমি অনেক যুবকদের মাহফিল নিয়েছি এই বছর, অনেক যুবকদের মাহফিল। আমার অধিকাংশ প্রায় ইউটিউবে আমার আলোচনা আছে 3000-এর উপরে, 3000-এর উপরে আলোচনা। এটা ওলামায়ে কেরাম এই জন্যই করেন, এখন এই জন্যই ভিডিও করেন, কারণ যেই যুবকগুলো মোবাইলে গান দেখতো, যেই যুবকগুলো মোবাইলে অশ্লীল সিনেমা নাটক দেখতো, এই যুবকগুলো এখন এগুলা না দেখা ওয়াজ এরপরে গজল দেখতেছে। কথা ঠিক কিনা বলেন? তাহলে উপকার হইতেছে না অপকার হইতেছে? উপকার হচ্ছে। কারণ যুবক যদি একটা গুনাহ থেকে বাঁচার জন্য আরেকটা রাস্তা তার পেতে হবে, এই জন্য ওলামায়ে কেরাম এটা করেন এখন। কারণ যুবকরা যেহেতু গানের দিকে ঝুঁকে গেছে বেশি, এই জন্য তাদের সামনে যখন ওয়াজ আসবে, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি চেয়ারে বসছি, মিথ্যা কথা বলি না, আমার কাছে অনেক যুবকরা ফোনে তওবা করছে, বাস্তবে আইসাও তওবা করছে, বাস্তবে আইসা তওবা করছে যে হুজুর আপনার ওয়াজ শুই না আমার অন্তরটা নরম হয়ে গেছে, আপনার ওয়াজ শুই না আগে নামাজ পড়তাম না, এখন নামাজি হইছি। আমি তো ছোট মানুষ, তাহলে যারা বড় বড় আমাদের উস্তাদরা যারা আছে তাদের আলোচনা শুই নাও তো এরকম হাজার হাজার যুবক হেদায়েতের পথে আসছে। কথা ঠিক কিনা বলুন? এই যে ওয়াজ মাহফিল, এটা আমাদের জন্য অনেক ফায়দা। এই যে মাদ্রাসাওয়ালারা একটা ওয়াজ মাহফিল দিতে অনেক কষ্ট হয় কি হয় না? দেখেন, একটা মাহফিল করতে গেলে প্রায় 3 মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া লাগে। কথা ঠিক কিনা বলেন? মাদ্রাসার যিনি মুহতামিম
আপনারা হয়তো বা জিজ্ঞাসা করে দেখেন যে হুজুর মাহফিল যে দিছেন কয় রাত ঘুমাইছেন ঠিক মতো? মাহফিল দেওয়ার 1 মাস আগ পর্যন্ত, 1 মাস থাকা পর্যন্ত মুহতামিম সাহেব ঠিক মতো ঘুমাইতেই পারে না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু কষ্ট হয় তখন যখন আমাদের মুসলমানের প্রোগ্রাম এটা, আর হাজার হাজার মুসলমান থাকা সত্ত্বেও আমরা এই মাহফিলে উপস্থিত হই না, এই মাহফিলে যাই না, এই মাহফিলে গিয়ে আমরা কোরআন হাদিসের কথাগুলো শুনি না তখন। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাই, দিনের কাজ আল্লাহ সবাইরে দিয়া করাইবে না। দিনের কাজ আল্লাহ কিছু কিছু মানুষকে দিয়া করাবে যাদেরকে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আলহামদুলিল্লাহ আরো বাহির থেকে মানুষ আসতেছে, আসবে ইনশাআল্লাহ। তো আমরা এখানে যারা আছি সকলে একটু আওয়াজ দিতে পারবো তো? সকলে আওয়াজ দিতে পারবো? সুবহানাল্লাহ জোরে বলেন। মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল ওয়াজে মনোযোগ মোটামুটি আসছে। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা, এই যে আমরা মাহফিলে আসলাম, আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আওয়াজটা হয় নাই, আরো জোরে দিয়ে বলেন কে? তোয়াতে তৌফিক তোয়াত হামজতু ই আমানত ওয়া ইজাবত হামজতু তোয়াতে তৌফিক তোয়াত হামজতু ই আমানত ওয়া ইজাবত হামজতু तौफीक से होती है नेमतों की खजीना, तौफीक से होती है नेमतों की खजीना, हर मर्द किताबों तो किया और है निशाना, हर मर्द किताबों तो किया और है निशाना, हाय बंदा ये खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरतों की नसीहत। अरे नबीर उम्मतेर दल আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন তাহলে এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আজকে আমাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আল্লাহ আনছেন। নবীজি জানায় দিয়েছেন এই জায়গাটা কেমন দামি। নবী ডাক দিয়া কয়, জান্নাতি বাগানে যারা আসবে, যারা কোরআনের আলোচনা শুনবে, যারা এটার আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह इचे शिरीनिस्त नाम शिरो शक्कर मिकुनद जानम तमाम। अल्लाहु আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, বাহিরে যারা আমরা ঘুরতেছি সকলকে বলবো এই মাহফিল কিছুক্ষণ পরে কিন্তু মুনাজাত হয়ে শেষ হয়ে যাবে, কিন্তু এই নিয়ামত আমরা পাবো না। এই নিয়ামত পাইতে হইলে আরো 1 বছর অপেক্ষা করতে হবে। 1 বছর আমার হায়াত থাকবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই। কথা ঠিক কিনা? 1 বছর কেন, 1 সেকেন্ড হায়াত থাকবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই। এখন আমরা মাহফিলে বসলাম, হইতে পারে এখানে আমার শেষ বিদায় হয়ে যাইতে পারে। কথা ঠিক কিনা বলুন? এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া ছেড়ে সকলকেই বিদায় নিতে হবে। কথা ঠিক কিনা? এই দুনিয়া থাকার জায়গা না, সবাইকেই বিদায় নিতে হবে। এই জন্য আসুন আমরা কিভাবে জীবন চালাবো, যদি আল্লাহর জান্নাতে যাইতে চাই তাহলে কোরআন সুন্নাহ অনুযায়ী যদি জীবন চালাই তাহলে আল্লাহর জান্নাতে যাইতে পারবো। ঠিক কিনা বলেন? এছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই। এই জন্য আমি আপনাদের সামনে সূরা নূরের 52 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। কয় নম্বর আয়াত? 52 নম্বর আয়াত।
এই আয়াতটা এমন গুরুত্বপূর্ণ, মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতটা এমন গুরুত্বপূর্ণ যে কোনো মানুষ যদি তার জীবনের কামিয়াবি সফলতা পাইতে চায় তার জন্য এই আয়াতের উপরে আমল করলে যথেষ্ট। সুবহানাল্লাহ। তাফসিরে কুরতুবির মধ্যে আসছে একটি ঘটনা। এই আয়াতের তেলাওয়াত শুনে এক খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল। আর একটু আস্তে কোন মহিলারা শুনবো, জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে দণ্ডায়মান দাঁড়ায় আছেন। তো একজন ইহুদি লোক আয়েশা বলতেছে, ওমর ভাই আপনি আমার একটু কালিমাটা শুনবেন? বলে কি ব্যাপার, তুমি না ইহুদি, তুমি আবার কালিমা পড়লা কিভাবে? বলে একজন মুসলমান কয়েদি যে বন্দী ছিল তার জবানে আমি কোরআনে কারীমের একটা আয়াত শুনছিলাম। এই আয়াতটা শোনার পরে আল্লাহ তাআলা আমার ভিতরে ঈমানের নূর ঢুকাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, শোনো, তুমি যে আয়াতটা শুইনা তোমার ভিতরে ঈমানের নূর ঢুকছে, এই আয়াতটা কি আমার একটু শুনাইবা? লোকটা ডাক দিয়ে কয়, অবশ্যই আপনারে শোনাবো। যেই লোকটা ওমরের এই কথা বলছে সেই লোক তাওরাত, ইনজিল, জাবুর সব কিতাব ঘাটাঘাটি করছে। বলে, শোনো ওমর, আল্লাহর এই কোরআনের আয়াতটা যখন আমি শুনছি, আল্লাহর এই কিতাবের আয়াতটা এমন গুরুত্বপূর্ণ, তাওরাত, জাবুর, ইনজিল কোন জায়গায় আমি এরকম কোন কথা পাই নাই যেই কথা আল্লাহ তাআলা এই সূরা নূরের 52 নম্বর আয়াতে বলছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে কয়, ভাই তাহলে আমার একটু আয়াতটা শোনায়া দাও। এবার ইহুদি লোকটা ডাক দিয়ে কয়, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, এমন সুন্দর আয়াত, এই আয়াতটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের জন্য 4টা কর্মসূচি দিয়েছেন। কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 4টা কর্মসূচি দিয়েছেন। কর্মসূচি দেওয়ার পরে আল্লাহ আবার শেষে এই 4টা শর্ত কর্মসূচি পালন করলে আল্লাহ কি ফলাফল দিবেন, আল্লাহ তাআলা এই আয়াতের শেষে আবার এটার ফলাফল বলে দিয়েছেন। এটার ফলাফল বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, ফাউলাইকা হুমুল ফাইজুন। এই 4টা কর্মসূচি যারা পালন করবে আল্লাহ বলেন তারা সফল কামিয়াব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াতের আলোচনা শুনতে চাই কি চাই না? কারা কারা শুনতে চাই আবারও হাত তুলে আল্লাহরে দেখাইয়া দেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। মাশাআল্লাহ, ভরতেছে আস্তে আস্তে। আল্লাহর কোরআনের এমন মুআজিজা, আল্লাহর কোরআন যতই শুনবেন ততই ভালো লাগবে। কথা ঠিক কিনা বলেন? যার আল্লাহর কোরআন শুনলে ভালো লাগে না সে শয়তানের চাইতে আরো খারাপ। কথা ঠিক কিনা বলেন? আবু জাহেল, আবু লাহাব শয়তানের খালাতো ভাই। এইগুলাই তো নবীজি যখন কোরআন তেলাওয়াত করত গোপনে গোপনে গিয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনতো। কথা ঠিক কিনা বলেন? এখন বর্তমানে দেখবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি, এখন তো দেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। কি ঠিক কিনা বলেন? আগে দেখবেন কোরআনের মাহফিলে কোরআনের সত্য কথাগুলো বললেই কিছু লোক ছিল যারা বলতো এই বলা যাবে না, সেই বলা যাবে না। আরে ভাই, এটা তো আমার বানানো কোনো কথা না, আমি বলতেছি কোরআন থেকে কথা। ও বুঝতে পেরেছি, তোমার পাছায় আগুন ধরেছে। তুমি যে সুদ খাও, সুদের বিরুদ্ধে বললে তোমার লাগে। তুমি যে ঘুষ খাও, ঘুষের বিরুদ্ধে বললে তোমার লাগে। তুমি যে মানুষের টাকা আত্মসাৎ করে দেশ থেকে বিদেশে প্রচার করো, তোমার কথা বললে, তোমার এই কথা যখন হুজুররা বলে দেয় কোরআনের কথা, তখন তোমার পাছায় আগুন লাগে। ও তুমি যে বিভিন্ন দেশে গিয়া এই বাংলাদেশ থেকে টাকা প্রচার করে তুমি প্রাচীর করতেছো, বাড়ি করতেছো, গাড়ি করতেছো, এই কথাগুলো বললে তোমার আরাম লাগে না, কষ্ট লাগে। বুঝতে হবে এই সমস্ত মুনাফিক যারা, এই মুনাফিকের মুখোশ আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়েছেন। কথা ঠিক কিনা বলুন? কিন্তু এখন কোন বাপের বেটা কোন মাহফিলে কোন কথা বাধা দেওয়ার মতো ইনশাআল্লাহ ক্ষমতা নাই। কথা ঠিক কিনা বলেন? যদি
কেউ কোনো মাহফিলে, কোরআনের মাহফিলে বাধা দিতে আসে, আপনারা যারা আছেন সকলেই প্রস্তুতি নিয়ে এই বেয়াদবকে শায়েস্তা করতে কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহরা দেখায়া দেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মেরে ভাই শুনেন, আমাদের কথা হবে এরকম, কোরআনের কথা, এটা মুসলমানের দেশ বলবে, কোরআনে যা আছে সব বলবে। তোমার যদি কোনো দুস্ত্রুটি থাকে তুমি সংশোধন করো, কোরআন তো আর ভুল নেই, কথা ঠিক কিনা বলেন? কোরআন ভুল নেই, তুমি ভুল, তুমি ঠিক হও, তাহলেই তো সব ঠিক হয়ে যায়। তোমার নিজের সংশোধন তুমি নিজে করো, না না তুমি অহংকারী দেখাও, এই করবা সেই করবা। আরে ভাই, আল্লাহর উপরে কারো বাহাদুরি টিকবে না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর উপরে কারো ক্ষমতা টিকবে না, কথা ঠিক কিনা বলেন? ফেরাউনের 40 বছর পর্যন্ত জ্বর হয় নাই, সর্দি হয় নাই, কাশি হয় নাই, কিচ্ছু হয় নাই। সে দাবি কইরা বইসা রইছে, আনা রাব্বুকুমুল আলা, আমার থেকে বড় রব, আমার থেকে বড় খোদা আর কেউ নাই। আল্লাহ কয় তোমারে সাইজ করতেছি, নীল নদের মধ্যে সুবাইয়া ফেক খাওয়ায়া তারে মারছে, কথা ঠিক কিনা বলেন? এখনো তার লাশটা এত ঘৃণিত, পোকামাকড় পর্যন্ত তার লাশটা খায় না। এই ইতিহাস কি আপনারা জানেন না? কিয়ামত পর্যন্ত এই ফেরাউনের যারা বংশধর থাকবে, যারাই কোরআন বিরোধী থাকবে, যারাই আলেম বিরোধী থাকবে, যারাই মসজিদ বিরোধী থাকবে, যারাই মাদ্রাসা বিরোধী থাকবে, বুঝতে হবে তারা আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এবং ফেরাউনের বংশধর, কথা ঠিক কিনা বলেন? এগুলাকে জায়গা দেওয়া যাবে না, কারণ মুসলমান এমন জাতি, মুসলমান আবু জাহেল, আবু লাহাবকে পছন্দ করে না, কথা ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, চুপচাপ থাকো, কিচ্ছু বলবা না। যদি তুমি বলো তাহলে তোমার খবর আছে, কথা ঠিক কিনা বলেন? এই যে দেখেন না, এখন ভারতের দালালি করতেছে, ইসকন সংগঠন খুব জ্বালাইছে আমাদেরকে। আল্লামা মামুনুল হক সাহেবকে চিনেন? খেলাফত যুব মজলিসের আমিও একজন দায়িত্বশীল, কেরানীগঞ্জের। হুজুরের মাদ্রাসার যে শিক্ষক আসছিলেন, কিছুদিন আগেও আমরা মিটিং করছি। ইসকনের সংগঠন, তার যে প্রভু আছে, তারা প্রভু মানে চিন্ময় কৃষ্ণ দাস, তারে কি করছে? সে কি করছে? বাংলাদেশের পতাকার উপরে এক পতাকা উঠাইছে ইন্ডিয়ার, কিংবা তাদের একটা গ্রুপের, তখন বাংলাদেশের পতাকার উপরে পতাকা টানায়া রাষ্ট্রদ্রোহী কথা বলছে। তারা এই মামলায় গ্রেফতার করছে, তার অনুসারীরা আন্দোলন করছে। আমাদের এক ভাইকে প্রকাশ্যে আদালতে জবাই করছে, সাইফুল ইসলাম আলিফ ভাইকে। এই জবাইয়ের কারণে সমস্ত ঢাকা শহর এখন উত্তাল হয়ে আছে। বুঝতে হবে, মুসলমান ঘুমায়া যায় নাই। তোমাদেরকে মুসলমান যখন স্বাধীন হয়েছে, মন্দিরগুলো আলেম উলামা পর্যন্ত পাহারা দিয়েছে। কেন? আলেম উলামা কি মন্দির সমর্থক? না না। মূর্তি সমর্থক? না না। তবে হ্যাঁ, সহানুভূতি দেখাইছে, তোমরাও আমাদের ভাই, আমাদের নাম করে যদি অন্য কেউ তোমাদের মন্দির ভাঙে, আমাদের দুর্নাম হবে, যার কারণে তোমাদের সুরক্ষা দিয়েছে। আজকে তোমরাই আমাদের ভাইকে গলা কেটে হত্যা করবা, সাবধান হয়ে যাও। এরকম দৃশ্য যদি আর বাংলাদেশে কখনো দেখা যায়, তোমাদেরকে আর ছাড় দেওয়া হবে না, কথা ঠিক কিনা বলেন? ছাড় দেওয়া হবে না, কারণ মুসলমান, এটা 95% মুসলমানের দেশ। এখানে মুসলমান সহানুভূতি দেখাইতে পারে, তবে মুসলমানের উপরে যাদের আঙ্গুল উঠে, এই আঙ্গুল মুসলমান বাঁকা করতেও জানে, কথা ঠিক কিনা বলেন? এজন্য মুসলমান মানবে একমাত্র কোরআন, কথা ঠিক কিনা বলেন? মুসলমান কোরআন অনুযায়ী চলবে, নবীর হাদিস অনুযায়ী চলবে। মন গড়া মুসলমান চলতে পারে? তাহলে আল্লাহ কর্মসূচি দিয়েছেন কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা? আল্লাহ তাআলা কর্মসূচিগুলি দিয়া এটার ফলাফল ঘোষণা দিয়েছেন। এখন আপনারা এখানে যারা আছেন, দেখবেন মানুষ যখন কোনো কাজ পায়, কাজের বেতন যখন বলা হয়, এই কাজের প্রতি আগ্রহ বাড়ে না কমে? সকলে আওয়াজ দিয়ে বলেন, বাড়ে। এখন আপনারা যারা আছেন, আশেপাশে তো পুকুর আছে। আমি যদি বলি, ভাই আপনি পুকুরে 10টা ডুব দিয়ে আসেন, তা আপনারা উল্টা আমারে প্রশ্ন করবেন, হুজুর ডাকাতে আয়া আপনি আমগরে অর্ডার দেন, শীতের মধ্যে 10টা ডুব দিতাম, 10টা ডুব দিলে আমাদের লাভ কি? কথা ঠিক কিনা বলেন? এখন আমি যদি কই লাভ হইল 10 টাকা দিব, কয় টাকা? আপনারা কইবেন, হুজুর এই 10 টাকা তো আমগো বাচ্চা ফোলাফানের পকেটেই থাকে, কথা ঠিক কিনা? এখন যদি আমি ঘোষণা দেই 1 লক্ষ টাকা দিব, তাইলে তো ফিসনতে দৌড় শুরু হয়ে যাইব, কথা ঠিক কিনা বলেন? একটা ডুব আমগো লেগে কোনো ব্যাপার না, কারণ আমরা নদী অঞ্চলের মানুষ। 1 লাখ টাকা পাইলে তো কোনো কথাই নেই, 1 লাখ টাকা কামাইতে অনেক কষ্ট। কিন্তু বুঝতে হবে, আল্লাহ তাআলা কর্মসূচি দিয়েছেন, আবার ফলাফলও ঘোষণা দিয়েছেন। এখন কর্মসূচিগুলো কি দিয়েছেন বলবো পরে, আগে আল্লাহ ফলাফল কি দিবেন বলবো আগে। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা
ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চারটা কর্মসূচি যারা পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করবেন, সাকসেসফুল করবেন, কামিয়াবি দান করবেন। সফলতা, সাকসেসফুল, কামিয়াব বুঝলাম, তাহলে এটার অর্থ কি আর এটা অর্জন করতে হবে কিভাবে? মুফাসসিরিনে কেরাম বলেন, তিনটা গুণ যাদের ভিতরে থাকবে তারা এই সাকসেসফুল এবং কামিয়াব সফলতা অর্জন করতে পারবে। কয়টা গুণ? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা? তিনটা গুণ যাদের ভিতরে থাকবে তারা সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল মানে হইল, একটা ইংরেজি শব্দ বললাম, সাকসেসফুল মানে কোনো দিক থেকে তার কষ্ট থাকবে না। এখন আমি একটা মানুষ, আমার ভিতরে কত ধরনের রোগ বালাই থাকতে পারে, আমার আর্থিক সমস্যা থাকতে পারে, আমার বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, কিন্তু সাকসেসফুল তাকেই বলে যে তার কোনো সমস্যা থাকবে না। তো আল্লাহ বলতেছেন সাকসেসফুল। তাহলে সাকসেসফুল কারা? এটা বুঝতে গেলে ব্যাখ্যায় যেতে হবে, কারণ আল্লাহ হলেন মহাজ্ঞানী। আল্লাহর কথা অল্প, কিন্তু এর ভিতরে ব্যাখ্যা অনেক বেশি। এখন মুফাসসিরিনে কেরাম বলেন যে কামিয়াব, সফলকাম, সাকসেসফুল কারা? যাদের ভিতরে গুণ থাকবে তিনটা। যাদের ভিতরে গুণ থাকবে কয়টা? কর্মসূচি চারটা পালন করলে তো সাকসেসফুল হবেন, এবং সাকসেসফুল হওয়ার জন্য তো গুণ লাগবে। যারা সাকসেসফুল হবে তাদের গুণগুলা কি? এক নাম্বার, তারাই সাকসেসফুল যাদের ভিতরে চিন্তা থাকবে না। যাদের ভিতরে কি থাকবে না? চিন্তা থাকবে না। এখন নবী থেকে শুরু করে উম্মত পর্যন্ত এমন কেউ ছিল যাদের চিন্তা নাই? আপনারা এখানে যারা আছেন, এমন কেউ আছেন যে আমার কোনো চিন্তা নাই? আছেন এরকম? তাহলে আসেন দেখি দলিল কি। মুসলিম শরীফের 3297 নম্বর হাদিস, হযরত এক riwayate হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আরেক riwayate হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে ডাক দিয়া কয়, নবী, হাল সিত্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আপনার মাথার 20টা চুল দেখা যায় পেকে গেছে। ও পয়গম্বর, কোন চিন্তায়, কোন পেরেশানিতে, কোন টেনশনে আপনার মাথার চুল পাকলো? নবী ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে একটা সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম হইল সূরাতুল হুদ। ও আবু বকর শুনো, এই সূরা হুদের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। নবী ডাক দিয়ে কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করেছে, যেই সূরার নাম হইল সূরাতুল ওয়াকিআ। ওগো পয়গম্বর বলেন, আবু বকর, এই ওয়াকিয়ার চিন্তায় আমার মাথার চুল পেকে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ডাক দিয়া কয়, আবু বকর, আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করছে, যেই সূরার নাম সূরাতুশ শামস। এই সূরা শামসের চিন্তায় আমি রাসূলের মাথার চুল পেকে গেছে। তাহলে বুঝে থাকলে বলুন, রাসূলের চিন্তা ছিল কি ছিল না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ছিল কি ছিল না? রাসূলেরও চিন্তা ছিল। কি চিন্তা? এই সূরাগুলো উলামায়ে কেরাম যারা আছে তারা বুঝছেন এই সূরাগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ কি, নবীজির কি পেরেশানি ছিল, অথচ নবীজির কি কোনো হিসাব নিকাশ আছে? নবীজির চিন্তায় মাথার চুল পেকে গেছে। এখন আমরা তো ওলিয়া উলিয়ার ভক্ত, তো দেখি তো ওলিদের ভিতরে চিন্তা ছিল কিনা। ওলিদের মধ্যে একজন বড় ওলি ছিলেন, যার নাম ছিল হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। উলামায়ে কেরাম চিনছেন উনি কত বড় মাপের একজন ওলি ছিলেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একদিন পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? পানির উপরে জায়নামাজ। এখন ওনার একজন ছাত্রী ছিল, যার নাম ছিল হযরত রাবিয়া বসরিয়া। রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয়, আমার উস্তাদে দেখি পানির উপরে জায়নামাজ বিছায়া নামাজে দাঁড়াইছে, তো যারা সাধারণ মানুষ বুঝবে না এর হাকিকত, তারা তো বিভ্রান্তিতে পড়বে, এমন কি হুজুর রে এমন বড় মনে কইরা সেজদাও দিয়া ফেলতে পারে। কথা ঠিক কিনা বলেন? শিরিকও করতে পারে যে অত বড় হুজুর পানির উপরে যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়াইছে। রাবিয়া বসরিয়া আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ,
তুমি আমার একটু শক্তি দেও, আমি যেন বাতাসের উপরে যাই নামাজ বিছায়া নামাজে দাঁড়াইতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিয়া বসরি আল্লাহর কাছে সাহায্য চায়, ওগো আল্লাহ, আমারে তুমি একটু তৌফিক দাও, আমি যেন বাতাসের উপরে যাই নামাজ বিছায়া নামাজ পড়তে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন। রাবিয়া বসরিয়া বাতাসের উপরে যাই নামাজ বিছাইলেন, যাই নামাজ স্থির থাকলেন। রাবিয়া বসরিয়া নামাজ পড়তেছে, এইদিকে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির নামাজ শেষ হয়ে গেছে। নামাজ শেষ হওয়ার পরে তিনি উপরের দিকে তাকাইলেন, তাকায় দেখে বাতাসের উপরে কে যেন একজন বৈশা নামাজ আদায় করতেছে। হাসান বসরি এবার চিন্তায় পড়ে গেলেন, কে হে তুমি? এবার রাবিয়া বসরিয়া নামাজ শেষ করে ডাক দিয়া কয়, উস্তাদ, আমি আপনার ছাত্রী, বলে তাড়াতাড়ি নামো, কেন ওই জায়গায় যাই নামাজ বিছায়া নামাজে দাঁড়াইলা? হাসান বসরি ডাক দিয়া কয়, কেন তুমি ওই জায়গায় গেলা? রাবিয়া বসরিয়া কয়, উস্তাদ, আগে আপনি বলেন, আপনি কেন পানির উপরে যাই নামাজ বিছাইলেন? ওলিদের খেলা বড় কঠিন। রাবিয়া বসরিয়া ডাক দিয়া, উস্তাদ, আপনারটা আগে বলেন। বলে, আমার মন চাইছিল আমি একটু পানির উপরে যাই নামাজ বিছায়া নামাজ পড়ব। এবার রাবিয়া বসরিয়া কয়, আমারও মন চাইছিল আমি একটু বাতাসের উপরে যাই নামাজ বিছায়া নামাজ পড়ব। সুবহানাল্লাহ। রাবিয়া বসরিয়া কয়, উস্তাদ, আপনি নিজের এটা মনে করেন না, পানির উপরে যাই নামাজ বিছাইলে আপনি বড় ওলি হয়ে গেছেন। পানির উপরে যায় নামাজ বিছায় নামাজ পড়লে যদি বড় ওলি হইতে পারত, পানির মধ্যে যে সারাদিন মাছ দৌড়াদৌড়ি করে, হাঁস দৌড়াদৌড়ি করে, ব্যাঙ দৌড়াদৌড়ি করে, কুমির দৌড়াদৌড়ি করে, তারাই সবচাইতে বড় ওলি হয়ে যাইত। কথা ঠিক কিনা? রাবিয়া বসরিয়া ডাক দিয়ে কই, শুনেন, বাতাসের উপরেও যায় নামাজ বিছাইলে যদি বড় ওলি হওয়া যাইত, উড়ন্ত যত পাখি আছে সবগুলাই ওলি হয়ে যাইত। তার মানে তাদের কথার অর্থ হলো তাদের ভিতরে কোনো অহংকার নাই, তারা আসলে মানুষকে দেখানোর জন্য করে নাই, তারা একমাত্র কাকে দেখানোর জন্য করেছে। এবার হাসান বসরি ডাক দিয়ে কয়, রাবিয়া, যাক, কথাবার্তা বাড়ায় লাভ নাই, আমি তোমারে বিয়া করতে চাই, আমি তোমারে বিয়া করতে চাই। রাবিয়া ডাক দিয়া কয়, এই কথার মধ্যে এই কথা, আচ্ছা আপনি যে আমার বিয়া করবেন, তাইলে বিয়া বসতেও আমি রাজি আছি, তবে 4টা চিন্তায় আমারে ঘুমাইতে দেয় না। কয়টা চিন্তায়? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। 4টা চিন্তা। এখন রাবিয়া বসরিয়ার যে হাসান বসরি বিয়ার প্রস্তাব দিছে, এটা আবার মনে করেন না যে আমরা যে বিয়া করি আনন্দ ফুর্তি, না না, এটারও কারণ আছে। নবীজি হাদিসের মধ্যে বলছেন যে হাসরের ময়দানে স্বামী যদি নেককার হয়, স্ত্রীও যদি নেককার হয়, আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা স্বামী এবং স্ত্রী দুজনকে জান্নাতের টিকিট দিবেন। আর আল্লাহ তাআলা বলবেন, এই স্বামী স্ত্রী সামনের দিকে তাকাও, মুস্কি হাসি দাও। সামনের দিকে তাকাবে, মুস্কি হাসি দিবে, দেখবে জান্নাতের দরওয়াজা তাদের জন্য খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন স্বামী যদি বদকার হয়, স্ত্রী যদি নেককার হয়, তাহলে কি হবে? মনে করেন স্ত্রী নেককার, স্বামী বদকার, তাহলে কি হবে? এখন স্বামী জাহান্নামে যাবে, স্ত্রী জান্নাতের টিকিট পাবে। কথা বুঝতেছেন সকলেই? জান্নাতের টিকিট পাবে, তাহলে কি অবস্থা হবে? আল্লাহ রাসূল বলেন হাদিসের মধ্যে যে এখন স্ত্রীর হাতে আল্লাহ জান্নাতের টিকিট দিলেন, দেওয়ার পরে স্ত্রী এদিক সেদিক তাকায়া দেখে যে সব জায়গায় দিয়ে জোড়ায় জোড়ায় জান্নাতে যায়, তাহলে আমার জোড়া কই? আল্লাহরা ডাক দিয়া কয়, আল্লাহ, আমার ডানে বামে সবাই তো জোড়ায় জোড়ায় জান্নাতে যায়, তাহলে আমার জোড়াটা কই? আল্লাহ ডাক দিয়া কয়, তোর জোড়া তো দুনিয়াতে আকাম কুকাম কম করে নাই। কথা ঠিক কিনা বলেন? এমন জামাই আছে না নাই? বউ তুই আরো 10 বেটির সাথে কথা কয়, আছে না নাই? শরম পাইতেছেন আপনারা? এমন পুরুষ আছে না নাই? আবার এমন বেটিও আছে, এক জামাই তুই আরো 10 বেটার সাথে কথা কয়, আছে না নাই? আরে ভাই, আমার থেকে কত প্রমাণ আপনি নেবেন? আমি ঢাকার শহরে এখন যে মসজিদে আছি, বিশাল বড় মসজিদ, এর আগে যে মসজিদে ছিলাম ওই মসজিদের সভাপতি, আমি তার সামনে ওয়াজ করতে পারবো, ভয়ের কিছু নাই, কারণ সে শুনলে শুনতেও পারে। বিভিন্ন জায়গায় আমি বলছি, শোনেন, ওই সভাপতির ছেলে থাকে সিঙ্গাপুর। কোথায়? সিঙ্গাপুর।
বাপ মার নামে অ্যাকাউন্ট করে নাই, ভালোবাসা করছে বোর নামে অ্যাকাউন্ট। এমন সন্তানরা আছে না নাই? বউকেও দেখতে হবে, বাপ মাকেও দেখতে হবে। এমন ভালোবাসাই বাসছে যে বোর বাপ মার টাকা পয়সাও দেয় না, অ্যাকাউন্টও নাই, নিজের নামেও করে নাই, করছে কার নামে? বউর নামে। কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা? বউর নামে অ্যাকাউন্ট করছে, 1 লাখ 2 লাখ না 10 লাখ টাকা জমছে। কয় লাখ? 10 লাখ। তার একটা ছেলে আছে, ছেলেটা যদি আপনারা দেখেন কবেন না একটা ছেলে এত সুন্দর, আমি তারে কোরআন পড়াইছি। এই ছেলেটারে তৈয়া আরেক বেটার সাথে এই 10 লাখ টাকা লইয়া বাইকে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? এমন কিছু বেহায়া নির্লজ্জ মহিলা আছে না নাই? তাহলে মহিলারাও ভালো হতে হবে, পুরুষদেরকেও ভালো হতে হবে। তো হাসরের ময়দানে রাসূল বলেন যে এখন নারী হইছে নেককার, স্বামী হইছে বদকার, তাহলে কি হবে দেখেন। হাসান বসরি কেন বিয়ার প্রস্তাব দিবেন খুব খেয়াল মনোযোগ দিয়ে ওয়াজ শুনতে হবে, বুঝেন। এবার আল্লাহরে ডাক দিয়ে বলবে স্ত্রী, আল্লাহ এই যে তুমি টিকিট দিছো জান্নাতের, আমার টিকিট লাগতো না, তোমার টিকিট তুমি লয়ে এলো। সুবহানাল্লাহ কইতেন না? মনে মনে কইতারেন কি আল্লাহর সাথে এমন ব্যবহার? আরে ভাই, যার সাথে যেমন মহব্বত, যার সাথে যেমন বন্ধুত্ব বেশি, তার সাথে কথাবার্তা এমন হয়। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কইব কি রে আমি বান্দি, আমার বান্দি কি হইছে? আমি তো আল্লাহ নেই না, আমি তো আল্লাহ দেই। সুবহানাল্লাহ। এই যে দেই কথাটা কইয়ালছে, এখন বান্দি আল্লাহরে ডাক দিয়ে কইব, হাদিসের কথা, বানানো কথা না। বান্দি আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ আমার ডানে বামে জোড়াই জোড়াই জান্নাতে যায়। তাহলে আল্লাহ দুনিয়াতে আমার যে জোড়া ছিল আমার স্বামী, ওগো আমার রব, আমার স্বামী কোথায়? ওগো আল্লাহ তোমার নাম না গফুরুর রহিম? আল্লাহ তোমার নাম না রহমানুর রহিম? আল্লাহু আকবার। ওগো আল্লাহ আমার স্বামীরেও তুমি মাফ কইরা জান্নাতের টিকিটটা দিয়ে দাও। আল্লাহকে যখন এই প্রস্তাবটা দিবে, এই সুপারিশটা যখন করবে, ও আমার ভাই খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। কোরআনের কথা শুনলেই শুধু মজা, খুব গভীর মনোযোগ। আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি হবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দি তুই যেহেতু আমার কাছে সুপারিশ করছস, এরে বান্দি তোরে আমি ফিরাইয়া দিব না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা যা যা, তার স্বামী যে জাহান্নামে টিকিট পাইছে, এই জাহান্নামে নামটা কাইটা তার স্বামীর নামটাও জান্নাতি খাতায় লিখিয়া দে। হাসান বসরির উদ্দেশ্যে তিনি তার বিয়ে প্রস্তাব দিয়েছেন। এই জন্যই তো রাসূল বলছেন 4টা জিনিস দেখে মেয়েকে বিবাহ করাইবা, 4টা জিনিস দেখে ছেলেকেও বিবাহ করাইবা। রাসূল বলছেন কি কি 4টা জিনিস? 1 নাম্বার সৌন্দর্য দেখতে হবে, 2 নাম্বার বংশ কেমন তা দেখতে হবে, 3 নাম্বার সম্পদ কেমন তা দেখতে হবে, 4 নাম্বার তার ভিতরে দিনদারিত্ব কেমন আছে তা দেখতে হবে। হাদিসটা বললাম না, যেহেতু আমার আলোচনা এইদিকে না। আল্লাহ রাসূল বলছেন এই 4টা জিনিস, শুধু বাংলাটা বললাম। 4টা জিনিস দেখে ছেলে মেয়ের বিবাহ করাইবা। 1 নাম্বার সৌন্দর্য, 2 নাম্বার হইল তার বংশ, 3 নাম্বার হইল তার সম্পদ, মাল সম্পদ ধন সম্পদ কেমন আছে, 4 নাম্বার হইছে তিনি নেককার না বদকার। আল্লাহ রাসূল বলছেন শুনো, 3টা জিনিস যদি তার না থাকে, সুন্দরও না, সম্পদও নাই, বংশ তেমন একটা ভালো না, কিন্তু তার ভিতরে দিনদারিত্ব আছে, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কি আছে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কি আছে? দিনদারিত্ব আছে। রাসূল ডাক দিয়া কয়, তাহলেও যার ভিতরে দিনদারিত্ব বেশি আছে, তার দিনদারিত্ব প্রাধান্য দিয়ে তুমি বিবাহ করে ফেলো। তাহলে চিন্তা করেন, দিনদার মেয়ে বিবাহ করলে কি লাভ, দিনদার ছেলের কাছেও মেয়ে বিবাহ দিলে কি লাভ। সুবহানাল্লাহ। হাসান বসরির উদ্দেশ্যে তিনি বিয়ার প্রস্তাবটা দিবেন। আর হাসান বসরি কোন মেয়ের বিয়ার প্রস্তাব দিবেন? রাবিয়া বসরি আর আরেক জায়গায় বিয়ে বসছিল, বেদবা, আবার সে হাফসির মানুষ, ঠোঁট মোটা, এরপরে শরীরের রং হইল কালো, তার চেহারা দেখতেও ভালো না। ওই রাবিয়া বসরি
তার 3-4টে সন্তানও আছে, কিন্তু হাসান বসরি কেমন বড় মাপের আলেম। আলেম ওলামা বুঝছেন, আপনাদেরকে একটু বুঝাই। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান বসরির মা যিনি ছিলেন আমাদের নবীর স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্দি ছিলেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির মা হাসান বসরি যখন ছোট, তখন হাসান বসরিকে উম্মে সালমার কাছে দিয়া তার মা কাজ করতেন। তার মা কাজ করতেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তো ছোট মানুষ দেখবেন কোলে নিলে কান্না করে, কথা ঠিক কিনা বলেন? কান্না নিলে কি কয়? এখন ছোট বাচ্চারে তো একমাত্র কান্না থামানোর জন্য দুধ খাওয়াইতে হয়, কথা ঠিক কিনা বলেন? এখন দুধ খাওয়াইতে হয়। এখন হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ছোট কান্না করতেছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছেন? নিজের দুধ পান করাইছেন। কিতাবের মধ্যে লেখে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি যখন তিনি দুধের মধ্যে মুখ লাগাইছেন, দুধ ভর্তি তার মুখ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আম্মা জানে দুধ খাইছেন। এরপরে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তারা দুজনের উস্তাদ ছিল আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে চিন্তা করেন তিনি কত বড় মাপের মানুষ। তিনি বিয়ার প্রস্তাব দিছে, আর সে বিধবা, আবার সব দিক দিয়েই দুর্বল। এরপরও শুধু কেন যে রাবেয়ারে যদি আমি বিয়া করতারি, হাসরের ময়দানে যদি কোনো রকম আটকে যাই। চিন্তা করছেন অবস্থা? তাদের আমলের তবকা কত উপরে, এরপরও তাদের চিন্তা হাসরের ময়দানে যদি আটকে যাই। আর আমরা নামাজেই পড়ি না, এরপরও আমাদের চিন্তা নাই, কথা ঠিক কিনা বলেন? এখন রাবিয়া কি বলে শুনেন। রাবিয়া ডাক দিয়া কয়, আপনি আমার বিয়ে করতে পারবেন, তবে 4টা চিন্তা আমার থেকে যদি দূর করতে পারেন, 4টা চিন্তার সমাধান যদি আমারে দিতে পারেন, তাহলে আমি আপনার কাছে বিয়ে বসতে রাজি। আচ্ছা ঠিক আছে, বলো তোমার 4টা চিন্তা কি? কষ্ট হইতেছে আপনাদের? কার কার কষ্ট হইতেছে না দেখি তো? হাত তোলেন, সকলে হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলেন আমিন। এখন রাবিয়া বসরিয়া ডাক দিয়া কয় 4টা চিন্তা। হাসান বসরি কয় আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার 4টা চিন্তার কথা বলো। 1 নাম্বার চিন্তা কি? হাসান বসরিরে ডাক দিয়া কয়, ও হাসান বসরি গো, 1 নাম্বার চিন্তা হলো আমি ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারবো কিনা, এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। হাসান বসরি ডাক দিয়া কয়, এই রাবিয়া রে, তোমার থেকে আমি এই চিন্তা কিভাবে দূর করব গো, আমি নিজেই তো এই চিন্তায় ঘুমাইতে পারি না। 2 নাম্বার চিন্তার কথা বলো। রাবিয়া বসরি ডাক দিয়া কয়, 2 নাম্বার চিন্তা হলো আমি যখন কবরে যাব, কবরে যাওয়ার পর আমাকে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করা হবে। তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি? ওগো হাসান বসরি, আমি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা গো, এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। হাসান বসরি ডাক দিয়া কয়, রাবিয়া রে, তোমার চিন্তা আমি কিভাবে দূর করব, আমি নিজেই তো এই চিন্তায় ঘুমাইতে পারি না। এবার ডাক দিয়া কয়, রাবিয়া তোমার 3 নাম্বার চিন্তার কথা বলো। রাবিয়া এবার ডাক দিয়া কয়, আমার 3 নাম্বার চিন্তা হলো হাসরের ময়দানে আল্লাহ 2টা দল বানাইবেন। একটা দল হইল জান্নাতি, আরেকটা দল হইল জান্নাতি, আরেকটা দল হইল জাহান্নামী। আল্লাহ তাআলা কোরআনেও এই কথাটা বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে 2টা দল হবে। একটা দল হইবে জান্নাতি, আরেকটা দল হইবে জাহান্নামী। হাসান বসরিরে ডাক দিয়া কয়, ও হাসান বসরি গো, আমি রাবিয়া কি জান্নাতি হব নাকি জাহান্নামী হব, এই চিন্তায় আমার ঘুম আসে না। কথাগুলো খুব গভীর মনোযোগ দিয়ে চিন্তা করবেন।
আমরা কয়দিন এরকম চিন্তা করছি যে হাসরের ময়দানে আমার জান্নাতীদের সাথে আমরা থাকবো নাকি জাহান্নামীদের সাথে থাকবো? কয়দিন চিন্তা করছি? হাসান বসরি ডাক দিয়া কয়, শুনো, তোমার 3 নম্বর প্রশ্নেও তো আমার নিজের এই অবস্থা খারাপ, আমি নিজেই তো চিন্তায় আছি আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব। এবার রাবিয়া ডাক দিয়া কয়, তাহলে 4 নম্বর প্রশ্নের চিন্তার সমাধান যদি আপনি দিতে পারেন তাহলেও আমি আপনার কাছে বিয়া বসবো। এবার ডাক দিয়ে কয়, রাবিয়া রে, তোমার 4 নম্বর চিন্তার কথাটা তাহলে বলো। এবার রাবিয়া ডাক দিয়ে কয়, ও হাসান বসরি গো, আমার 4 নম্বর চিন্তা হলো হাসরের ময়দানে বিচার কার্য শেষ হওয়ার পরে জান্নাতে যখন যাবে ফুলসিরাতের ব্রিজ তো পার হতে হবে। এই ফুলসিরাতের ব্রিজ এত কঠিন, চুলের চাইতেও চিকন হবে, হীরার চাইতেও দার হবে, বর্ষার রাত্রের চাইতে অন্ধকার থাকবে। ও হাসান বসরি গো, নিচে থাকবে জাহান্নামের আগুন। ও হাসান বসরি, এই ফুলসিরাতের ব্রিজটা কত বড় হবে? 30,000 মাইল রাস্তা হবে, 10,000 উপরে উঠতে হবে, 10,000 মাইল সমতল থাকবে, 10,000 বছর নিচের দিকে নামতে হবে। এত কঠিন রাস্তা আমি কিভাবে পার হব গো? এই চিন্তায় আমি ঘুমাইতে পারি না। তাহলে চিন্তা করে দেখেন কত কঠিন রাস্তা। আর আমগো দেশে যে বন্ড ফির আছে, এরা যদি হইতো তাইলে কইতো, আরে জান্নাতের টিকিট তো তোমারে দিয়েই লাইছি, টেনশনের কোনো কারণ নাই, খালি বিয়াটা বইতে দেরি হবে, জান্নাতের টিকিট পাইতে দেরি হবে না। কথা ঠিক কিনা বলেন? আমগো দেশে এমন বন্ড ফির আছে না নাই? দেখবেন যাইতেই জান্নাতের টিকিট দেলায়, যাইতেই জান্নাতের টিকিট, লাল শালু লাগায়া, আরে বাপ রে বাপ, এক একজনের চুল এমন জট বাঁধছে, গোসল করে না 3 মাসে 4 মাসে, এমন অবস্থা। হ্যাঁ বলি বড় ফির হয়ে বইরিছে। কথা ঠিক কিনা বলেন? হের দরবারে গেলে গরু, ছাগল, মুরগি, এরপরে কত কিছু টাকা পয়সা, এত কিছু লইয়া যাওয়ান লাগে। আবার সবচাইতে যেটা নিকৃষ্ট সেটা হলো ওই জায়গায় গিয়ে ইমান নষ্ট করে ওই পীরের পায়ে সেজদা দেয়। আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ ব্যতীত কোনো মানুষের পায়ের মধ্যে যদি সেজদা দেয় তাহলে ঈমান থাকবে না যাবে? শিরিক হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বলছেন শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না। এই সমস্ত ভণ্ড বেয়াদব আজকে আমাদের মা বোনদের, অবলা ভাইদের ঈমান ধ্বংস করতেছে। কথা ঠিক কিনা বলেন? দেখেন না বিভিন্ন জায়গায়, যেমন যদি বুজমান মুরিদ হয় তাহলে ফির সাহেব কিন্তু পার পায় না। 130 সাহেব এক ফিরের কাছে মুরিদ হইছে, মুরিদ হওয়ার পরে ফির সাহেবের কাছে যখন মুরিদ হইছে তখন ফির সাহেব ছিল খুব মোটা তাজা। এরপরে কিছুদিন পরে বাবার দরবারে গেছে, এখন চৌধুরী সাহেব কে দেহে ওনার শরীরটা চিকন হয়ে গেছে। কি হয়ে গেছে? চিকন হয়ে গেছে। এখন মনে মনে তিনি কয়, বাবার শরীরে কে লেগে চিকন হইল? কারণ মুরিদ হইলে তো একটা চিন্তা ভাবনা তাহে। কথা ঠিক কিনা বলেন? যে ফির সাহেবের অবস্থা এমন কেন, একটু জিজ্ঞাসা করি। দেখবেন কিছু চালাক মুরিদ আছে কিংবা কিছু চালাক শ্রোতাও আছে। আমরা তো বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যাই, তো এক হুজুরে গান গাইতেছে, দিবানিশি মন রে বোঝাই আর দিও না যন্ত্রণা, আরে ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়, দিবানিশি মন রে বুঝাই আর দিও না যন্ত্রণা, আরে ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। মজা লাগে কি লাগে না? এখন এক মুরিদ উঠতে দাঁড়ায় কয়, হুজুর আপনারেও চিনি, আপনার বাপেরেও চিনি, আপনার দাদারেও চিনি। ও চিনস্ত কি হইছে? কইছে মানে আপনি যে গান গাইছেন এই গানের সাথে তো আপনার অবস্থা মিল নাই। কয় কেমনে? আপনার দাদা 25 একর জায়গার মালিক, আপনার বাপ আরো 30 একর জায়গার মালিক, আপনি নিজে এখন 40 একর জায়গার মালিক। তাহলে 5 একর জায়গা যদি আপনি বিক্রি করেন, মদিনা একবার না 5 বার যাওন যাইব, রাওন যাইব। কথা ঠিক কিনা বলেন? আম করে মজা লাগা। এখন মুরিদে কয়, বাবা শৈল কেলে কি আপনি চিকন হইতেছে? এখন ফির সাহেব কি কয় শুনে? ফির সাহেব ডাক দিয়া কয়, তোরার চিন্তায় আমার শরীর শুকায় গেছে গা। কি কয়? তোরার চিন্তায় আমার শরীর শুকায় গেছে গা, আমার মতো তোর চিন্তা নাই। এখন কয়, বাবা তাহলে চিন্তাটা কি? তা
দেখবেন এটির কাছে গেলে নিজের বাপের এমন সুন্দর করে আব্বা জান ডাহে না, এটির কাছে গেলে বাপ ডাকতে ডাকতে মুখ দিয়ে স্যাপড়া বার হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? আরে ভাই, নিজের বাপ মারে যে ব্যক্তি খাবার না দেয়, নিজের বাপ মারে যে ব্যক্তি না দেখে, পীরের দরবারে গিয়ে পা চাটলে কোনো লাভ হবে না। কথা ঠিক কিনা বলেন? বাপ মারে 1 কেজি গোস্ত বছরে খাওয়াইতে পারে না, পীরের দরবারে গরু লয়ে যায়, আছে না নাই? এই সমস্ত পীরের কাছে গেলে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম ছাড়া গতি হবে না। কথা ঠিক কিনা বলেন? বাপ মা হলো মানুষের আসল পীর। হ্যাঁ, আপনি হক্কানি পীর ধরতে পারেন, তবে কোন পীর এটা বলবে না যে বাপ মার সেবা করেন না, নামাজ পড়েন না। আর এই সমস্ত ভণ্ড পীরগুলো মানুষের ঈমান আকীদা নষ্ট করে। কথা ঠিক কিনা বলেন? এবার ডাক দিয়ে কয়, বাবা চিন্তাটা কি আপনার? এখন কয় চিন্তাটা হইল যে ফুলসিরাতের একটা ব্রিজের নাম শুনছো জীবনে? কয় জি শুনছি তো। কয় কি শুনছস? হুজুর রাতে তো শুনছি। তারা চরমোনাই পীরের কাছে যান, দেখবেন কত মানুষ মত নিয়ে যায়, আল্লাহ ওয়াদা হয়ে ফিরে আসে। সুবহানাল্লাহ। আরো যারা হক্কানি পীর আছে তাদের কাছে যান, ওলামায়ে কেরামের কাছে যান। পীরের বিরোধিতা করি না, মুরিদেরও বিরোধিতা করি না, তবে তাদের বিরোধিতা করি যারা কোরআন সুন্নাহর বাহিরে নিজের মত অনুযায়ী কাজ করে। কথা ঠিক কিনা বলেন? এখন 10 কাটা সম্পদ পায় তো খুব লোক করার বাস ধ্যান করে, বাবা এটা কাজ করে, আপনার যে সম্পদটা আমি লিখে দিব, আমি যদি মরে যাই এই সম্পদ তো আপনি চিনবেন না। কথা ঠিক কিনা কন? আপনি তো চিনবেন না, লাগে আমার মনের ইচ্ছা হইল আপনার আমি নিজে নিয়ে একবারে সম্পদটা দেখে কেটে দেব, আপনি এই সম্পদটার মধ্যে সাইনবোর্ড দিয়ে দিবেন, এটা আপনার সম্পদ। এখন ফির সাহেবরা যখন এই কথা কইছে, ফির সাহেব তো লুবি, ফির সাহেব এবার কি করছে, রাজি হইছে, ঠিক আছে। এবার মুরিদে ডাক দিয়া কয় মনে মনে, ওই তোমারে সাইজ করতেছি, খারাপ বেটা লয়ে গেছে, হাওরের মধ্যে নিয়ে গেছে। তখন ফির সাহেব তো মনে করেন সবসময় আলিশান চেয়ারের মধ্যে বসে থাকে। যখন ক্ষেতের আইল দিয়া যাইতেছে, ক্ষেতের এমন এক আইল দিয়ে নিতেছে যে আইলের মধ্যে ফেক কাদা ভরা। এমন একটা জায়গা হ্যাঁ আগে থেকে টার্গেট জানে, যে জায়গার মধ্যে গর্ত, এই জায়গার কাছাকাছি যখন নিছে, সে অন্য দিক থেকে ঘুরে গেছে। ফির সাহেব তো আর জানে না এখানে গর্ত। ফির সাহেব কি করছে, ওই জায়গার মধ্যে যখন ফাড়া দিছে, ফাড়া দিতে দেরি হইছে, কোমরস্থরি ডাবতে দেরি হইছে না, কোমরস্থরি ডেপে গেছে গা। এখন মুরিদে ডাক দিয়ে কয় বাবা কি হইছে, আহইন তাড়াতাড়ি। ওই বেয়াদব, ওই বেয়াদব, তুই আমার কোন দিক দিয়ে আনছস? ও বাবা আপনি না ফুলসিরাতের ব্রিজ প্রতিদিন 2 বার হাফ ডাউন করেন, আপনারা ফুলসিরাতের ব্রিজ 2 বার হাফ ডাউন করেন। চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার, আমাবস্যার রাত্রের চাইতেও অন্ধকার, জাহান্নামের আগুন থাকবে নিচে। তাহলে এত কঠিন ব্রিজ যদি আপনি পার হইতে পারেন 2 বার, তাহলে এটা তো আর এত কঠিন না। দেখা যায় সূর্যের আলো, এরপরে আইল বড়, সবকিছু আছে, তাহলে আপনি এটা কেন পার হইতে পারেন না? হিসাব কয় আর কথা কইস না। এবার মুরিদে ডাক দিয়া কয় একটা চিল্লান দিবেন, কোমর অস্তরিত ডাবছেন, বাকি ডুবাইসা ফাড়া দিয়া ডাবায়া একবারে বার করে ফেলমু। পেট বড় করছেন যে পরিমাণ টাকা খায়া, এই পেট ফুটায় ফেলমু। সাবধান, এই সমস্ত ভণ্ডগিরি যদি সামনে আপনার দেখি, তাহলে আপনার উপায় হবে না, ভালো হবেন, নয়তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এভাবে যদি সাইজ করন যাইতো, এই সমস্ত ফির যদি হইতো হাসান বসরি, তাইলে কইতো তোমার বিয়া বইতে দেরি, জান্নাতের টিকিট পাইতে দেরি নাই। কথা ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন হাসান বসরি তিনি কেমন, তিনি ডাক দিয়া কয় যে ফুলসিরাতের ব্রিজ আমি কিভাবে পার হব, আমি নিজেই তো চিন্তায় ঘুমাইতে পারি না, তাহলে তোমার চিন্তা আমি কেমনে দূর করব? সুবহানাল্লাহ কইতেন না? রাবিয়া বসরি ডাক দিয়া কয়, ও হাসান বসরি গো, তাহলে আমি তোমার কাছে বিয়া বসতে পারবো না, কারণ আমি আল্লাহরে পাওয়ার জন্য চেষ্টায় আছি, আমি আল্লাহর ইবাদত করি। আপনারে যদি আমি বিয়া করি, তাহলে তো স্বামীর একটা খেদমত আছে, অনেক কাজ আছে, আমি এই কাজটা চাচ্ছি আল্লাহর কাছে সময়টা দেওয়ার জন্য। এই সময়টা আমি আল্লাহর রাহে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করার জন্য দেব। হাসান বসরি ডাক দিয়ে কয়, ও রাবিয়া রে, তুমি তো দেখা যায় আমার থেকে অনেক আগায় গেছো, আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাকে কবুল করো। তাহলে এই যে বলছিলাম, তাফসীর কারকরা লিখেছেন সাকসেসফুল হইল তারা যাদের ভিতরে চিন্তা থাকবে না। তাহলে চিন্তা আছে না নাই? নবীর ভিতরে চিন্তা আছে না নাই? এরপরে ওলিদের ভিতরে চিন্তা আছে না নাই? 2 নাম্বার, সাকসেসফুল হবে তারা যাদের ভিতরে ভয় নাই। যাদের ভিতরে কি নাই? ভয় নাই। তাহলে এই পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ আছে যাদের ভিতরে ভয় নাই?
সকলের ভিতরেই ভয় আছে। দেখবেন সকলের ভিতরে ভয় আছে যে একটা মানুষ রাত্রে বাহির হইতে চায় না, কেন? বলে আমার ভয় লাগে। একটা মানুষ একা একা কোথাও যাইতে চায় না, বলে কেন? বলে আমার ভয় লাগে। তাহলে ভয় আছে না নাই? তাহলে চিন্তাও আছে, ভয়ও আছে। সংক্ষেপ করি, এরপরে হচ্ছে সাকসেসফুল তারা। 3 নাম্বার গুণ, যার মনে যা চায় সে তাই করবে। যার মনে যা চায় সে তাই করবে। এখন আমরা এখানে যারা আছি মনে যা চায় তাই করতে পারি, তা করতে পারি? মানুষের মনে কি চায়? আমি যেন না মরি। কথা ঠিক কিনা বলেন? কোন মানুষ মরতে চায়? কোন মানুষ মরতে চায় না। মানুষের মনে চায় আমি যেন বুড়া না হই। কথা ঠিক কিনা বলেন? হাদিসের কথা বলতেছি। মানুষের মনের কি চায়? মানুষের মন চায় আমি যেন প্রতিদিন একটা করে বিয়ে করতে পারি। কথা ঠিক কিনা বলেন? পুরুষের আর মহিলাদের একটা চাহিদা আছে, কিতাবের মধ্যে লেখছে, এটা হইল আমি যেন বেশি সুন্দরী হইতে পারি। এবং তাফসীর কারক লিখেছেন যে পুরুষের চাহিদা মহিলার চাহিদা আল্লাহ পূরণ করবেন। তাহলে দুনিয়াতে তো আমরা চিন্তা মুক্ত কাউকে পাইলাম না, দুনিয়াতে আমরা ভয় ছাড়া কাউকে পাইলাম না, এবং মনে যা চায় তাও তো পাইলাম না। তাহলে তারা সাকসেসফুল কোথায় হবে? আল্লাহ তাআলা সূরা আরাফে ডাক দিয়ে বলেন, উদখুলুল জান্নাহ লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে কয়, জান্নাতে প্রবেশ করো এই বান্দা, তোমার ভয়ও থাকবে না, তোমার চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ। এখন আসেন, মনে যা চায় তাই মানুষ করবে জান্নাতে। আল্লাহ কোরআনে হামিম আস-সিজদায় ডাক দিয়ে কয়, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় যে ও মানুষ, জান্নাতে প্রবেশ করার পরে মনে যা চায় তুমি তাই করতে পারবা। তোমার মন যা চায় তাই তুমি করবা। মানুষের মন চায় আমি যেন না মরি। আল্লাহ তাআলা বলে, বান্দা জান্নাতে প্রবেশ করার পরে তোমার আর দ্বিতীয়বার কখনো মরণ হবে না। জান্নাতে প্রবেশ করার পরে আর পুরা হবে না। আল্লাহ তাআলা জান্নাতে একটা ঝর্ণায় গোসল করাবেন। গোসল করানোর পরে 100 বছরের বৃদ্ধাও 33 বছরের যুবক হয়ে যাবে। 33 বছরের যুবক হয়ে যাবে। রাসূল ডাক দিয়ে কয়, ওই ঝর্ণার মধ্যে যখন গোসল করানো হবে সৌন্দর্য কেমন হবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা যেমন সুন্দর ছিল, এক একটা জান্নাতি যুবকের চেহারা এরকম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর হয়ে যাবে। তাহলে চিন্তা করে দেখেন, মানুষ সাকসেসফুল দুনিয়াতে হতে পারে না। এখন তাহলে জান্নাতে কিভাবে যাব? কর্মসূচি মানতে হবে কয়টা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? 4টা কর্মসূচি। আল্লাহ বলেন ফলাফল, এটা সংক্ষেপ করলাম। এখন 4টা কর্মসূচি শোনার আগে আমি আপনাদের কাছে একটু জানতে চাই, এই যে আমরা মাদ্রাসার মাহফিলে আসলাম, কাকে রাজি খুশি করার জন্য আসছি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কাকে? আল্লাহকে। এই মাদ্রাসার মাহফিলটা করতে অনেক কষ্ট হয়েছে কি হয় নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন হয়েছে কি হয় নাই? এই মাদ্রাসার মাহফিল করতে অনেক টাকা খরচ হয়েছে, কষ্ট হয়েছে, অনেক কিছু হয়েছে। এখন আমরা যদি একটু সহযোগিতা করি তাহলে মাদ্রাসা ওয়ালাদের জন্য একটু সহজ হয় না কঠিন হয়? তাহলে আমরা যদি একটু সহযোগিতা করি সবাই মিলে, এরপরে আমরা 4টা কর্মসূচি কি কি এগুলা শুনে ইনশাল্লাহ আমরা দোয়া করে ফেলবো। তাহলে এখানে যারা আছেন, তাহলে ভাইরা আমার, আমি আলোচনা করতেছিলাম সূরা নূরের 52 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি সফলতা আমাদেরকে দান করবেন এগুলা বুঝাইলাম। এখন কর্মসূচিগুলা কি আমরা এগুলা শুনবো। আল্লাহ বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউতিইল্লাহ,
আল্লাহ বলেন 1 নাম্বার আল্লাহকে এক হিসেবে মানতে হবে, আল্লাহকে এক হিসেবে মানতে হবে। 2 নাম্বার ওয়া রাসূলাহু, এবং আমার রাসূলকেও মানতে হবে। ওয়া ইয়াখশাল্লাহ, 3 নাম্বার কর্মসূচি হচ্ছে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। 4 নাম্বার কর্মসূচি ওয়া ইয়াত্তাকহি, এবং আল্লাহর আযাবের শাস্তি থেকে বেঁচে থাকতে হবে। এই হইল 4টা কর্মসূচি। 1 নাম্বার কাকে মানতে হবে? আল্লাহকে। 2 নাম্বার তার রাসূলকে। 3 নাম্বার ভয় করতে হবে কাকে? আল্লাহকে। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। 4 নাম্বার আল্লাহর আযাবের শাস্তি থেকে নিজেরে বাঁচায় রাখতে হবে। আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন। এই 4টা কর্মসূচি, এই 4টা শর্ত, এই 4টা কাজ যাদের ভিতরে ঢুকাইতে পারবে, যারাই করতে পারবে, তারাই সফল কামিয়াব সাকসেসফুল হয়ে যাবে। তাহলে আমরা সকলে এই 4টা কর্মসূচি মানার ইনশাআল্লাহ চেষ্টা করব। যেহেতু সময় কম, অনেক রাত্র হয়ে গেছে, এই জন্য অতি সংক্ষেপে আমি আমার আলোচনা শেষ করেছি। এখন ইনশাআল্লাহ দোয়া হবে, আমরা সকলে দোয়ায় শরীক হব। মাশাআল্লাহ, আরেকজন দিছে, মহিলা মানুষ না, হাফিজা খাতুন 1000 টাকা। সকলে বলি মারহাবা। আল্লাহ, এতগুলো পুরুষের মধ্যে আল্লাহ তোমার একজন বান্দি নারী হয়ে 1000 টাকা এখানে পাঠিয়েছে। আল্লাহ, তুমি ওই নারীকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করিয়া নাও। সকলে বলেন আমিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাত দিও। সকলে বলেন আমিন। এখন ইনশাআল্লাহ দোয়া হবে। আমরা সকলেই নিজের মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, অনাত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। বিশেষ করে আজকের যে মাদ্রাসার মাহফিল, এই মাহফিলের জন্য আমরা সবাই দোয়া করব। এই মাদ্রাসার জন্য আমরা সকলে ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ যেন মাদ্রাসাকে কবুল করে, মাদ্রাসার যত হাজত আছে আল্লাহ যেন পূরণ করে দেয়। আমরা সকলেই সূরা ফাতিহা একবার পড়ি এবং সূরা ইখলাস 3 বার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে তওবা নিয়তে একবার ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا অগদয়ের মালিক কুদরতের নজরে তাকায় দেখেন গভীর রাত। ওগো আল্লাহ, আপনার